لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমরা নত শিরে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মনিব আমাদেরকে সৈয়দুল আইয়াম জুমাবারে তারপর মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তৌফিক কামনা করি। আমি সূরা ফুরকানের কয়েকটি আয়াত কারিমাগুলো তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার দরবারে আমরা তৌফিক কামনা করছি যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত কারিমাগুলোর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা কয়েক জমা থেকে এই বিষয় নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব রহমানের বান্দার পঞ্চম যে বৈশিষ্ট্যগুলো, পঞ্চম বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তৌফিক কামনা করি যেন আল্লাহ তাআলা এই যে রহমানের বান্দার যে বৈশিষ্ট্যগুলো সূরা ফুরকানের মধ্যে আলোচনা করেছেন, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে আল্লাহ তাআলা দান করেন। আমরা সবাই বলি আমিন। আসুন আমরা সর্বপ্রথম দিকে অগ্রসর হয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন এই সূরার মধ্যে, এই আয়াত কারিমাগুলোর মধ্যে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হচ্ছে তারা যারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা পৃথিবীতে নম্র করে চলাফেরা করে এবং খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন কোনো জাহিলদের সাথে তাদের তর্কে লিপ্ত হয় তখন তাদেরকে সালাম দিয়ে চলে যায়। والذين يبيتون لربهم سجدا وقياما, রহমানের বান্দার 3 নম্বর যে বৈশিষ্ট্য, তারা রাত্রি যাপন করে তাদের রবের সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়, তারা রাত্রি যাপন করে সিজদারত অবস্থায় এবং দণ্ডায়মান অবস্থায় রাত্রি যাপন করে। এবং 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের কঠিন আযাব থেকে আমরা আপনার কাছে পানা চাই। ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা, বসবাসকারীদের জন্য জাহান্নাম খুবই নিকৃষ্ট একটা জায়গা, খারাপ জায়গা, ভয়ঙ্কর জায়গা। 5 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, রহমানের বান্দা তারা যখন ব্যয় করে তখন অপচয় করে না, আবার তারা আবার কার্পণ্য করে না, ওয়ালাম ইয়াকতুরু, কার্পণ্য করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, মধ্যম পন্থা অবলম্বন করে। তাহলে আমরা বুঝলাম এই 5 নম্বর যে বৈশিষ্ট্য, এটাই নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, যে রহমানের বান্দা তারা আবার অপচয় করে না, অপব্যয় করে না, আবার কার্পণ্য করে না, এর মধ্যম পন্থায় তারা অবস্থান করে। তাহলে এখানে যে বিষয়গুলো আলোচনা করা হলো, এখানে এই আয়াতের মধ্যে 2টা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে অপব্যয় করে না, আরেকটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে তারা কার্পণ্য করে না। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে অপছন্দ করেন। সূরা আরাফের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন وكلوا واشربوا ولا تسرفوا
ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এই যে অপচয়কারী, অপব্যয়কারী, এদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করে। কুরআনুল কারীমে আবার সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা। অপচয়কারী শয়তানের ভাই। ইন্নাল মুবাযযিরিনা কানু, নিশ্চয় শয়তানের ভাই হচ্ছে অপচয়কারী। এবং ওয়া কানা আশ-শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ। তাহলে এই দুইটি আয়াত থেকে আমরা বুঝলাম অপব্যয় এবং অপচয়কারী, আল্লাহ তাআলা যেভাবে অপব্যয়কারীকে অপছন্দ করেন ঠিক তেমনি অপচয়কারীকে অপছন্দ করেন। এখন এই দুইটা শব্দ যদিও প্রায় সিমিলার, অপচয় এবং অপব্যয়, কিন্তু এই দুইটা শব্দের মধ্যে সুষ্ঠু পার্থক্য রয়েছে। অপচয় যেটা হচ্ছে অতিরিক্ত, এটা খাবার দাবারের ক্ষেত্রে অপচয়। আর অপব্যয় যে কোনো একটা কাজের ক্ষেত্রে যদি যে জায়গায় 1000 টাকা কাজ করা যায়, এই কাজটারে আপনি 5000 টাকা দিয়ে করেন, তাহলে সেটা হবে অপব্যয়। এই উভয়টিকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। তাহলে রহমানের বান্দা আল্লাহ তাআলা এই সূরা, এই আয়াতের মধ্যে দুইটা পয়েন্ট। প্রথম পয়েন্ট আমরা মোটামুটি বুঝলাম। 2 নম্বর পয়েন্ট হলো ওয়ালাম ইয়াকতুলু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা, তারা কার্পণ্য করে না। তারা ব্যয় করার সময় যেমন অপব্যয় করে না, ঠিক তেমনি আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রেও তারা কার্পণ্য করে না। এখন আসেন, আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কার্পণ্য করে না, এই বিষয়টা যদি আমরা বিস্তারিত বুঝি, বোঝার ক্ষেত্রে আমাদের যে কোনো ব্যক্তিকে যখন আল্লাহর রাস্তায় দান করার জন্য বলা হয়, দান করার ক্ষেত্রে কয়েকটা পয়েন্ট আমরা আজকে 5টা শ্রেণী সম্পর্কে আলোচনা করব, যে দান কিভাবে করা হয়। আল্লাহর রাস্তায় দানকারী 5টা শ্রেণীর মানুষ সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী, যেই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যারা দান করে, এই যে এই আয়াতের আলোকে যারা অপচয় করে না, আবার আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কার্পণ্য করে না। অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে প্রতিযোগিতা করে। সূরা আলে ইমরানের 133 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وسارعوا إلى مغفرة من ربكم। তারা দৌড়ায়, তারা প্রতিযোগিতা করে আল্লাহর মাগফিরাতের দিকে, ওয়াজান্নাহ, এবং জান্নাতের দিকে। অর্থাৎ আল্লাহর মাগফিরাত পাওয়ার, জান্নাত পাওয়ার জন্য দান করার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করে। আর এই জান্নাতের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন, নারদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের প্রশস্ততা হলো আসমান এবং জমিন পরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। এই প্রথম শ্রেণীর মানুষগুলো কারা? আল্লাহ তাআলা বলেন, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। সূরা আলে ইমরানের 134 নং আয়াতের মধ্যে বলা হলো, الذين ينفقون في السراء والضراء। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে পছন্দ করেন, এই মুমিনরা হচ্ছে তারা, রহমানের বান্দা হচ্ছে তারা। الذين ينفقون في السراء والضراء, যারা সচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। তাহলে প্রথম আমরা কইলাম কিনা, দান করার ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করে।
প্রথম শ্রেণীর মানুষ সম্পর্কে, এরা আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে প্রতিযোগিতা করে। 2 নম্বর সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে। 3 নম্বর সূরা বাকারার 274 নং আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের অবস্থা হলো এমন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, তারা তাদের মাল ব্যয় করে, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, বিল-লাইল, রাত্রে, ওয়ান-নাহার, দিনে। তাহলে আমরা 3 নম্বর পেলাম, যারা রাত্রেও দান করে, দিনেও দান করে। 4 নম্বর আল্লাহ বলেন, প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের, প্রথম শ্রেণীর মুমিন যারা আল্লাহর রাস্তায় দান করে, প্রতিযোগিতা করে, যারা দান করে সচ্ছল অসচ্ছল অবস্থায়, যারা রাত্রিতে এবং দিনেও দান করে, যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, যারা দান করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা আবার সূরা দাহরের মধ্যে আলোচনা করেন, এই মুমিনগুলো, এই বৈশিষ্ট্যের মানুষগুলো, তারা যখন দান করার ক্ষেত্রে তারা তাদেরকে বলে, তারা এমন ভাবে বলে, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا। আল্লাহ তাআলা বলেন, তারা দান করে খাবায়, মিসকিনদেরকে তাদের প্রিয় খাবার খাবায়, আবার এতিমদেরকেও খাবার খাওয়ায়, আবার এই মানুষগুলো তারা এই যে বন্দী যারা তাদেরকেও খাওয়ায় আর খাওয়াইয়া তারা বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে দান করলাম, তোমাদেরকে খাবার খাওয়াইলাম শুধুমাত্র আল্লাহর জন্য। শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান চাই না, আর তোমাদের কোনো কৃতজ্ঞতাও চাই না, আমরা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাওয়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শ্রেণীর মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে, মুমিন বান্দাগুলো জানিয়ে রাখো, আল্লাহ তাআলা কি সুন্দরভাবে বলেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো সে বরং নিজের কল্যাণ করলো, সে নিজের কল্যাণ করলো। এখন এই আয়াতগুলোতে কি আমরা যে কয়েকটা বৈশিষ্ট্য পাইলাম, প্রথম শ্রেণীর মানুষ, আমরা দানকারী সম্পর্কে 5টা শ্রেণীতে বিভক্ত করছি, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণীর মানুষ যারা কিতা করে, আল্লাহর রাস্তায় দান করতে প্রতিযোগিতা করে। কি দান করে? প্রতিযোগিতা করে। 2 নম্বর সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে। 3 নম্বর দিনে এবং রাত্রে দান করে। 4 নম্বর প্রকাশ্যে এবং গোপনে দান করে। 5 নম্বর শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। 6 নম্বর হলো এরা দান করিয়া যে প্রতিদান চায় না, যে আমি দান করলে এমন দেখে না, উপকার করলে মানে এটা প্রতিদান বৃদ্ধ হলে এইরকম মানে ধারণা থাকে বা মনের মধ্যে থাকে, কিন্তু তাদের মনের মধ্যে এই জিনিসটা নাই, এই বাসনা নাই। এই সমস্ত মানুষগুলো যারা প্রকাশ্যে গোপনে দান করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে যে স্থান দান করবেন, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এই শ্রেণীর একটা মানুষ, ওয়ারাজুলুন তাসাদ্দাকা ফাহাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিন। এমন মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দান করবেন, যারা ডান হাতে দান করতো বাম হাত টের পাইতো না,
এই যে বিষয়গুলো আমরা বললাম, প্রথম শ্রেণীর মানুষ যারা হচ্ছে রহমানের বান্দা, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন। এখন আসেন এই দানকারীদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণীর মানুষ আমরা পাই, যারা কৃপণ। যারা কি কৃপণ আসেনি সমাজে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত আলোচনা করছেন কৃপণদের সম্পর্কে। হা আনতুম হাউলা তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলেন হা আনতুম হাউলা, এরা হচ্ছে তারা, এরা হচ্ছে তারা। তুদআউন, যখন তাদেরকে আহ্বান করা হয়, ডাকা হয়, লিতুনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করো, মসজিদ মাদ্রাসায় দান করো, আল্লাহর যতটা রাস্তা আছে, এতিমদেরকে মিসকিনদেরকে দান করো, গরিবদেরকে দান করো। তখন তাদের অবস্থা হলো, আল্লাহ বলেন ফামিনকুম মান ইয়াবখাল, তাদের মধ্য থেকে এক শ্রেণী হয়ে যায় কৃপণ। এক শ্রেণী কি হয়ে যায়? কৃপণ। এই কৃপণ শ্রেণীর মানুষগুলো কিনা আল্লাহ তাআলা বলেন মান ইয়াবখাল ফাইন্নামা ইয়াবখালু আন নাফসি, তাদের অবস্থা এমন হলো, এই কৃপণ শ্রেণী তারা কৃপণতা শুরু করে। আর যারা কৃপণতা শুরু করে, সেই কৃপণতা হলো তার নিজের জন্য। সে কৃপণকে তার নিজেরও কৃপণ করে, নিজেও কৃপণ। এই কৃপণতা তার মধ্যে কোনো কল্যাণ নিয়ে আসে না। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি সুন্দরভাবে বিষয়টা পরিষ্কার করে বলছেন, আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বললেন আল্লাহুল গানি, আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা কি অমুখাপেক্ষী? আপনার আমার দানর মুখাপেক্ষী নেই আল্লাহ। যারা আল্লাহর রাস্তায় দান করতে কৃপণতা করে, আয়াতের সাথে সাথে বলবেন আল্লাহুল গানি, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। ওয়া আনতুমুল ফুকারা, বরং তোমরা হলে গরিব, তোমরা হলে ফকির, তোমরা আমার দিকে মুখাপেক্ষী। আমরা পৃথিবীর যত মানুষ সবার দিকে মুখাপেক্ষী, আল্লাহর মুখাপেক্ষী না। ওয়া আনতুমুল ফুকারা ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি তোমরা পরিবর্তন নাও, আল্লাহ রাস্তায় দান করার ক্ষেত্রে যে কৃপণতা করো, যদি তোমরা পরিবর্তন নাও, তাহলে জানিয়ে রাখো ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে আমি অন্য একটা জাতি দিব, ইসলামের খেদমত করাইব। তোমাদের পরিবর্তে অন্য একটা জাতি দিয়ে দ্বীনের খেদমত করাবো, তোমাদের পরিবর্তে অন্য একটা জাতিকে আমি এনে দিব। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, যারা তোমরার মতো কৃপণ হইত না, তোমরার মতো বহির হইত না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, এই মানুষগুলো যখন, কৃপণ শ্রেণীর মানুষগুলোকে যখন আল্লাহর রাস্তায় দান করার জন্য বলা হয়, আল্লাহর রাস্তায় দান করার জন্য যখন বলা হয়, তখন শয়তান আসিয়া তার মনের মধ্যে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, শয়তান আসিয়া তখন মানে কুমন্ত্রণা দিবে, তুমি আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসায় এতিমখানা বা এতিমঘরে এত টাকা দিলেই দেখবেন ভাই, এখন খেলা 100 টাকা দেওয়া যায়, 500 টাকা দেওয়া যায়। আর যখন একজন গরিব ভিখারি, তারা কয় টাকা? 500 টাকা দিননি, 500 টাকা দিন, তখন 100 টাকা 200 টাকা, বা এই যে ইসলামের খারাপ পথে ওটির টাকা দেওয়া যায়, কিন্তু সওয়াবের পথে, নেকির পথে কিন্তু টাকা পয়সা দেওয়া হয় না। এই যে আল্লাহ তাআলা বলছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যেই মুহূর্তে আপনি আল্লাহর রাস্তায় দান করার ইরাদা করলেন, সাথে সাথে শয়তান আপনার অন্তরের মধ্যে কুমন্ত্রণা দিয়ে দেয়। শয়তান আপনাকে জানিয়ে দেয় শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, শয়তান সাথে সাথে আসিয়া আপনার দরিদ্রতার ভয় দেখায়। যখন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য 5000 টাকা দেওয়ার ইরাদা করলো, শয়তান সাথে সাথে সে বলবে 5000 টাকা দিয়ে দিতে হয়নি না,
তোমার এই টেকার অনেক দরকার, অনেক কাজ আছে, দারিদ্রতার ভয় দেখায় শয়তানে। আবার এই একই ব্যক্তিকে যখন গান বাজনা এই সেই নানানটা আছে না এদিকে, তখন কিন্তু শয়তান আসিয়া পার্সোনালিটি তার মনের মধ্যে ঢুকিয়ে দেয় যে আপনি একজন পার্সোনাল, আপনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আপনি কেন কম টাকা দিতে গেলেন, আপনি এই জায়গায় বেশি টাকা দেবেন, ওই না না ওটাই টাকা দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যারা দান করার ক্ষেত্রে কৃপণতা করে, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم আল্লাহ বললেন ওয়ালা ইয়াহসাবান্না, তোমরা মনে করিও না, আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, যাদেরকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করলেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করলেন, এই মানুষগুলো বখিল করিয়া কৃপণতা করিয়া, বরং কৃপণতা করিয়া ওয়া খায়রাল লাহুম, আল্লাহর রাস্তায় দান না করিয়া যে কল্যাণ কামাই লিছে, যে কল্যাণ করে গেছে, এই কথা তোমরা ধারণা করিও না। বাল হুয়া শাররুল লাহুম, বরং এটাই হলো তোমাদের জন্য অমঙ্গল। হয়নি না? মাহফিল হয়েছে মনে করেন, এই মাহফিলের মধ্যে সবে দৌড়াইরা 5,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দৌড়াইরা, আপনি কোনো সময় এইভাবে মুখ লুকিয়ে বইলা যে যখন শেষ কালেকশন তখন মনে মনে হয় না আমি বাঁচি গেছি। হয়নি না? মনে মনে হয় আমি বাঁচি গেছি, এই যে আমি কল্যাণ কমাই নিছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল হুয়া শাররুল লাহুম, এটা তোমার কল্যাণ না, এটাই হচ্ছে তোমার ক্ষতির কারণ, এটাই হচ্ছে তোমার প্রকৃত ক্ষতি। অতঃপর আল্লাহ তাআলা বলেন সায়ুতাওয়াকুনা মা ইয়াবখিলুনা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যারা বখিলতা করে, যারা কৃপণতা করে, এই সমস্ত মানুষগুলোর কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার সম্পদটারে গলার মধ্যে ঝুলিয়ে দিবেন, গলার মধ্যে সাপ বানাইয়া তার গলার মধ্যে থাকবে। অতঃপর আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান এবং জমিনের সম্পদ, মিরাজ, কর্তৃত্ব, মালিকানা, খান আল্লাহ, সমস্ত কিছু খার মালিকানা আল্লাহ। আপনি আমি দান করিয়া আল্লাহর কোনো উপকার করতে পারবো না। অতঃপর আল্লাহ বলেন এইসব মানুষগুলো হচ্ছে এমন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর বারবার গণনা করে আল্লাহর রাস্তায় দান করে না। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তার ধারণা হয় এই মাল, এই সম্পদ, এই অর্থবিত্ত তার উপকার আসবে, তারে আখলাদা বানাই দিবে, চিরস্থায়ী করিয়া দিবে। আল্লাহ বলেন না না, কাল্লা, কখনো নয়, লায়ুমবাযান্না ফিল হুতামা, অচিরেই এই সমস্ত মানুষগুলোরে চূর্ণ বিচূর্ণ খালি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হইব। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন যারা বখিল, ইসলামের রাস্তায় দান করে না, এতিম মিসকিনদের দান করে না, এইসব মানুষগুলো শুধু নিজেরা বখিল থাকে না, আরেকজনও কৃপণতার উপদেশ দেয়। নাউজুবিল্লাহ, এই মানুষগুলোর বৈশিষ্ট্য তারা নিজেরা না, আরেকজনও বলে দান করিও না। এই ঘটনা আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার মধ্যে, আল্লাযীনা ইয়াবখালুন, যারা ইয়াবখালুন কৃপণতা করে, ওয়া ইয়ামুরুনান নাস বিল বুখল, এবং মানুষদেরকে কৃপণতার নির্দেশ দেয়। আছে না নেই? মোল্লা ইখলা মরতাম খানে লইয়া মরিওলা হয় না রে, আমি নিজে কৃপণতা করতাম না, আরো কয়েকজনের কৃপণতা করাই। আল্লাহ বললেন ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যে ফদল করেছেন, যে অনুগ্রহ করেছেন, যে সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলোতে গিয়া আল্লাহর রাস্তায় দান করে না, নিজেও দান করে না, আরেকজনকে দান করার জন্য উৎসাহ দেয় না, বরং বখল কৃপণতা করার জন্য উৎসাহ দেয়। আল্লাহ বলেন ওয়া আতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, এইসব মানুষগুলো লাগিয়া আল্লাহ তাআলা কিয়ামতের দিন অস্বীকারী অকৃতজ্ঞ মানুষগুলোর জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুহিনা, যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখছেন। নাউজুবিল্লাহ,
আল্লাহ তাআলা আবার বলছেন সূরা হাদীদের মধ্যে, الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتولوا فإن الله هو الغني الحميد الذين যারা يبخلون বখিল কৃপণতা করে ويأمرون الناس بالبخل এবং মানুষদেরকে কৃপণতার নির্দেশ দেয় ومن يتولوا জানিয়া রাখো فإن الله নিঃসন্দেহে আল্লাহ তাআলা হুয়াল গানিয়ুল হামিদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী, গানি অমুখাপেক্ষী, আবার হামিদ নিজেই নিজেই প্রশংসিত। কোন মানুষের মুখাপেক্ষী নয়, কোন মানুষের প্রশংসার দাবিদার আল্লাহ নয়, নিজে নিজেই প্রশংসিত। অতঃপর আল্লাহ তাআলা বলেন সূরা বনী ইসরাঈলের মধ্যে এইসব মানুষদের অবস্থা বলছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ولا تجعل يدك مغلولة إلى عنقك রহমানের বান্দা তারা নয়, রহমানের বান্দা তারা নয়, তারা রহমানের বান্দা তারা যারা নিজের হাতটারে গলার সাথে ঝুলিয়ে রাখে না আর একেবারে ছাড়িয়েও দেয় না, আত্রে গলা লগে ঝুলিয়ে রাখা। এই পয়েন্ট দিয়ে, এই কথা দিয়ে আমরা কিতা বুঝছি? আত্রে গলার সাথে ঝুলিয়ে রাখা দিয়ে আমরা কিছু বুঝছি না, কিতা সামান্য বুঝছি তো, কিতাব উচ্চ মনে করেন যে এই তো সাব্বাস, ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে বলছেন, সূরা বনী ইসরাঈলের, যে রহমানের বান্দা বা আল্লাহর বান্দা তারা যারা নিজের আত্রে গলার সাথে ঝুলাইয়া রাখে না। গলার সাথে ঝুলাইয়া রাখা অর্থ কি? এমন মজবুত হাত, এই আত্মা কি আল্লাহর রাস্তায় দুই দেখা ভালো এটা। এখন আসেন এই পয়েন্টটা দিয়া আমি আমার নিয়ে পর্যালোচনা করি যে কিভাবে দেখবেন সিয়া। আমি যে আজ থেকে গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আল্লাহ রাস্তায় কয় টাকা বের করলাম যদি চিন্তা করেন। গত জমাবারে মনে করেন মসজিদে আল্লাহ রাস্তায় 10 টাকা দান করছি, আলহামদুলিল্লাহ দিছি নি, এরকম মানুষ আছে দিছি না। এই যে 7 দিন, 7 দিনের মধ্যে কোনো মসজিদও দিছি না, মাদ্রাসায় দিছি না, কোনো এতিমখানায় দিছি না, কোনো মেসকিনকে দিছি না, কোনো গরিবকে দিছি না। তাহলে দেখেন আজ আপনার বলার লগে ঝুলাইলি না। আপনি যদি এর আরো শুক্রবার দেখেন তাহলে দেখা যাবে এইভাবে আমি আপনি আমরা আমাদের অনেকের বৈশিষ্ট্য এইরকম মিলে যায় যে মাস যার আল্লাহর রাস্তায় একটা দান করি না, বছর চলে যায় আল্লাহর রাস্তায় এতিম মিসকিন গরিব অসহায় দুস্থ মানুষদের সামনে দুস্থ মানুষদেরকে 1 টাকা দান করি না, 5 টাকা 10 টাকা দান করি না। এইরকম মানুষ যদি আমি হই তাহলে দরিয়া নিবে আপনার হাত খানা লাগাই গলাত লাগাই, এমন মজবুত হাত, এই হাতটা কি আর ইসলামের রাস্তায় বেরোয় না। আমার ভাই আপনি মনে করতে পারেন, যারা যুবক আছে যারা মনে করতে পারেন যে আমি তো আয় করি না, আপনি আয় করেন না ঠিক আছে, কিন্তু আপনি দেখেন সপ্তাহ শেষে আপনার ব্যয় আছে 200 400 500 টাকা ব্যয় আসেন না, সবার ব্যয় আছে কিন্তু। সুতরাং এই ব্যয়টা কি আপনি কমলে আল্লাহর রাস্তায় কিছু টাকা ব্যয় করতে, আপনার আয় নাই কিন্তু আপনার ব্যয় আছে। আপনি নিজেরই নিয়ে চিন্তা করেন, এইরকম হয়ে যায় ভাই, আপনি মাসের পর মাস আল্লাহর রাস্তায় কোনো টাকা দান করেন না, অথচ আপনি মাস শেষে যদি কাউন্ট করেন, হিসাব করেন, আপনার আয় এবং ব্যয় অসংখ্য টাকা, অনেক টাকা আয় ব্যয়। তাহলে দেখা গেল এই বৈশিষ্ট্য যদি আমার মধ্যে মিলে, যদি আমি আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কিংবা নই, আপনি অত্যন্ত প্রতি শুক্রবারে আর কিছু ফারুন না করুন, 10 থেকে 20 টাকা মসজিদে তো দেওয়ার একটা অভ্যস্ত হওয়া দরকার। 10 থেকে 20 টাকা আপনি দেখবেন কেউ করিয়া মাসটা গিয়া আমি আল্লাহর রাস্তায় একটাও দান করছি না। আল্লাহ আমাদের হেফাজত করুক, আল্লাহ আমাদের সব হেফাজত করুক। আমার হাজিরিন, আমরা আসুন 3 নম্বরের শ্রেণীর মানুষ, তৃতীয় শ্রেণীর মানুষ যারা আল্লাহ রাস্তায় দান করে কিন্তু ভালো জিনিস নাই। আল্লাহ রাস্তায় দান করে কিন্তু ভালো জিনিস নাই, এরকম মানুষ আছে না? আছে। না থাকলে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই বিষয়গুলো আলোচনা করলেন না, এইরকম মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আলোচনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ ওয়া লা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুন ولستم بأخذيه إلا أن تغمضوا فيه
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। জমিন থেকে যে জিনিসগুলো পাও, সর্বোত্তম জিনিসগুলো তোমরা আল্লাহর রাস্তায় দান করো, সর্ব ভালো জিনিসগুলো আল্লাহর রাস্তায় দান করো। আপনি যখন টাকা দান করলাম, সব থেকে সুন্দর টাকাটা আল্লাহর রাস্তায় দান করবা। আপনি যখন এতিমদের দান করলাম, 10 টাকা পুরান 10 টাকার মান যেমন সমান, নতুন 10 টাকার মান না বেশি সমান। তাহলে আপনি যখন দান করবা, সব থেকে ভালো টাকাগুলো আল্লাহর রাস্তায় দান করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। ও আমার বান্দাগুলো, খবরদার তোমরা এই নিয়ত করিও না, এই ইরাদা করিও না, আল্লাহর রাস্তায় দান করবে মন্দ জিনিস দান করার ইরাদা করিও না, মন্দ জিনিস দান করার ইরাদা করিও না। এই অবস্থা তোমাদেরকেও যদি সিরা করা মন্দ টাকা যদি তোমরা দে, আল্লাহ বলেন তোমরা যখন সিরা টাকা নেও, কেউ যদি তোমার মন্দ টাকা দেয়, খারাপ টাকা দেয় দান করে, তাহলে তুমি নিতে কিন্তু তোমার মন খারাপ হয়ে যায়, হয়নি না? সিরা করা টাকা তুমি যেইভাবে নিতে মন খারাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করার ক্ষেত্রে খবরদার খবরদার খারাপ জিনিস দান করিও না। ওয়ালামু, অবশ্যই তোমরা জানিয়ে রাখো, আন্নাল্লাহ গানিয়ুন হামিদ। এই গানিয়ুন হামিদ কয়েকবার আমরা পড়ছি, পাইছি নি আয়াতটা? এর অর্থ হইল আল্লাহ নিজেই প্রশংসিত, আল্লাহ নিজে প্রশংসিত, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, কারো মুখাপেক্ষী নয়। তাহলে দান করার ক্ষেত্রে কোন টাকা ভালোটা না খারাপটা? সামনে কুরবানি, কোন গরু কুরবানি দিবা? সব থেকে বাদ একটা ভালোটা। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর শ্রেণীর মানুষ, যেই মানুষগুলো দান করে আবার কুঠা দেয়, আছে এই সমাজও দান করে, কখনো কখনো দান করে আবার কুঠা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তুবতিলু, নষ্ট করিও না সাদাকাতিকুম, তোমাদের দান সদকাগুলোরে, বিল মান্নি ওয়াল আযা, কুঠা দিয়া আর কষ্ট দিয়া, তোমরা দান সদকা কিতা করিও না, নষ্ট করিও না। আমরা সমাজে এইরকম মানুষ থাকতে পারে, বা এই প্রকৃতি আমাদের মধ্যে আছে, দান করার পরে মানুষের কুঠা দেয়, আসেনি না? যদি ভাই তাকে দান করার পরে কুঠা দেওয়ার এই অভ্যাস আজকে দেখিয়া আল্লাহর কাছে মাফ চাইতে হইব। এবং আল্লাহ তাআলা তিরমিজি শরীফের মধ্যে হাদিস হইছে, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ বলছেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই যে মানুষগুলো জিব্বু ওয়ালা মান্নান ওয়ালা বাখিল, যে মানুষগুলো কুঠা দেয়, যে মানুষগুলো কৃপণতা করে, এরা জান্নাতে প্রবেশ করতে নাই। অন্য হাদিসের মধ্যে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাইতেও নাই, আল্লাহ তাআলা তাদের দিকে তাকাইতেও নাই। যেই মানুষগুলো কাফরে তার তাহনুর নিচে কিতা করে, পরিধান করে, যে সুনান নাসাইর 4458 হাদিস, এরপরে যেই মানুষগুলো মানে মিথ্যা শপথ নিয়ে তার পণ্য বিক্রি করে, আর যেই মানুষগুলো ওয়াল মান্নান ওয়া আতাহু, যেই মানুষগুলো খুঁটা দেয়, দান করার পরে খুঁটা দেয়, এই মানুষগুলোর দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাইতে নাই। সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ বললেন, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাতি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরাহ, আখিরাতের জমিনে এই সব মানুষদের জন্য কোনো প্রতিদান নাই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তাদের দিকে তাকাইতেও নাই। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করতে নাই। ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক অপমানদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। এই মানুষগুলো সেরা 3 শ্রেণীর মানুষ। এই 3 শ্রেণীর মানুষ হলাম কাপড় জুড়াইয়া রাখে যারা, এই 3 শ্রেণীর মানুষ হলাম মিথ্যা শপথ নিয়ে তার পণ্য বিক্রি করে যারা, এই 3 শ্রেণীর মানুষ হইল যারা কুঠা দান করে। তাহলে কুঠা দেওয়া যাইব না, কুঠা দেওয়া যাইব না। 5 নম্বরের শ্রেণীর মানুষ যারা মাল দান করে আবার রিয়া নাস,
লোক দেখানো লাগি দান করে, তারা মানুষ দানবীর বলবে এই কথা বলার জন্য সে দান করে। কিয়ামতের দিন এই মানুষটারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হইব, এই মানুষটারে ডাক হইব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার এই সম্পদ দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করছো? সে বলবে আল্লাহ আমি এই রাস্তায় দান করছি, তুমি যে যে রাস্তা বলছো সব রাস্তাতে আমি দান করছি। আল্লাহ বলবেন কাযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা বলছো, বরং তুমি দান করছিলা দুনিয়ার জীবনে তোমাকে মানুষ দানবীর বলবে এই কথা লাগি তুমি দান করছিলা। যদি এই কথা লাগি তোমার এই কথা বলা হয়ে গেছে রিয়া আর নাস, মানুষ দেখানোর দান করা, আল্লাহ আমরা এই যে 5টা বিষয় বললাম 4টা বিষয় থেকে হেফাজত রাখবো, আমরা সবাই বলি আমিন। আর 1 নম্বর যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আমরা আমল করার আমরা সবার মধ্যে দান করব, সবাই বলি আমিন। আমরা আজকে আলোচনা করলাম সূরা ফুরকানের যে রহমানের 13টা বৈশিষ্ট্য, এই 13টা বৈশিষ্ট্যের মধ্যে থেকে 1 নম্বর বৈশিষ্ট্য আলোচনা করছি। আগামী শুক্রবারে আমরা 6 নম্বর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।